হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন সকাল 6টা বাজে অ্যান্ড অনেক আর্লি মর্নিং আমরা উঠে গেছি। আমি শুধু এই দৃশ্যটা দেখানোর জন্য ভিডিওটা শ্যুট করছি যে সকাল সকাল এত সুন্দর একটা ভিউ। এখানে সব শিপগুলো দাঁড়িয়ে আছে। তো আপাতত আমি এখানে এই সিনটা দেখানোর জন্য শ্যুট করছি। 7টা বাজে আমাদেরকে সবার নাস্তার টেবিলে যেতে হবে, তো সবাই একসাথে নাস্তা করবো। দ্যাটস ওয়াই আমি খুব আর্লি মর্নিং উঠেছি। এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে দেন উপরে যাবো, নাস্তা করবো সবাই একসাথে। তারপর আরেকটা অ্যাক্টিভিটি আছে, দেন আমরা চলে যাবো হ্যানয়তে। দেখা হচ্ছে নাস্তার টেবিলে। ডাইনিংয়ে এসে দেখি সবার ব্রেকফাস্ট করা প্রায় কমপ্লিট। আমরাও হালকা কিছু নাস্তা করলাম অ্যান্ড ব্রেকফাস্টে ছিল ক্যাজুয়াল ইংলিশ ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্ট ফিনিশ। এখন আমাদের 50 মিনিট টাইম দিয়েছে। আফটার 50 মিনিটস আমাদের আরেকটা আইল্যান্ডে নিয়ে যাবে, সেটা হচ্ছে টি টপ আইল্যান্ড। আমাদের কাছে 50 মিনিটস টাইম আছে, এর মধ্যে আমাদের রেডি হতে হবে। চাইলে আমরা ওখানে সুইমিংও করতে পারবো, বাট আমি ওখানে সুইমিং করবো না, আমরা জাস্ট ঘুরে চলে আসবো। এবং আমাদের লাঞ্চের পরে আমাদের হচ্ছে আজকের দিনের জন্য শেষ, আমাদের আবার হোটেলে দিয়ে আসবে। তো আমরা এখন যাচ্ছি টি টপ আইল্যান্ডে। এখানে নাকি আমাদের 450টা সিঁড়ি উঠতে হবে, তারপর টপ আইল্যান্ডে পৌঁছাবো। এটা খুবই কষ্টদায়ক একটা বিষয়, এটা আমার একটু ভালো লাগে নাই। 450টা সিঁড়ি মোটেই কম কথা না, কিভাবে উঠবো আমি জানি না, বাট উঠবো। এই যে সিঁড়ি থেকে হাঁটা শুরু হলো, 450টা সিঁড়ি আমাদের উঠতে হবে। সো দেখা যাক কতটুকু পারি। আমি তো এখানে টায়ার্ড। তুমি ওখানে দাঁড়ায় আছো কেন? আসো আসো। কোনো মতে এ পর্যন্ত উঠছি, এটা মনে হয় মিডল, বাট জানি না উপর পর্যন্ত উঠতে পারবো কিনা। 200 মনে হয়। এখানে একটা ব্রেক নেওয়ার জন্য সুন্দর একটা পজিশন করা, তো এ পর্যন্ত উঠতে পারছি। আর উঠবো পরে? হ্যাঁ, কষ্ট হচ্ছে নাকি? থেকে ভিউটা সেই টপে গেলে না জানি আরো কত সুন্দর দেখা যাবে। চলো আসি, যখন যাই। আবার জার্নি স্টার্ট। সবাই হচ্ছে উঠতে উঠতে টায়ার্ড হয়ে যাচ্ছে, বাট আমরা একদম লাস্ট মাথায় গিয়ে উঠবই, যত কষ্টই হোক। বাট আমাদের খুব শর্ট টাইম দিয়েছে, অনলি 50 মিনিট এখানে স্টে করতে পারবো। তো উঠতে নামতেই তো মনে হয় আধা ঘন্টা চলে যাবে। আর 10-15 মিনিট নিচে গিয়ে ওই জিরাইতেই শেষ। ও, আর এই দড়িগুলো দিয়েছে আপনি ওঠার জন্য, এটা আপনাকে অনেক হেল্প করবে, যেমনটা আমাকে করতেছে। আর দেখেন, এই যে দেখেন অমিত সাহেবের অবস্থা, 200 প্লাস না, 250 হয়ে গেছে। ও ফাইনালি আমরা একদম টপে উঠে গিয়েছি। এটা হচ্ছে টি টপ আইল্যান্ড অ্যান্ড আমার অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা, হেমেন্টাম একদম শেষ। আর এসে এখানে জিরানো শুরু করছে। চতুর্দিকে আমি একটু ভিউটা দেখাই। আল্লাহ, দুনিয়াটা কত সুন্দর। কেমন ফিল হচ্ছে? হ্যাঁ, কথা বলতে কষ্ট হচ্ছে। জায়গাটা আসলে অসম্ভব সুন্দর। এখানে উঠে মনে হচ্ছে আমরা সার্থক। হ্যাঁ, এত কষ্ট করে আমরা 450টা সিঁড়ি উঠে এখানে এসে যে ছবি তুলতে পারছি এবং যে আশেপাশে বিউটিটা দেখতে পারছি, এই জন্য সো হ্যাপি। অ্যান্ড আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুক্রিয়া যে এত সুন্দর একটা ভিউ আমরা আজকের দিনে উপভোগ করতে পারলাম, আলহামদুলিল্লাহ। তো এখানের জার্নি আমাদের এই পর্যন্ত স্টপ টি টপ আইল্যান্ডের একদম চূড়ায় উঠেছি। এখন আমরা ডাউনে নেমে যাব, নিচে গিয়ে আবার দেখা হচ্ছে। নামতে পথে বেশি একটা কষ্ট নাই। হ্যালো, সে হ্যালো।
নামতে পথে বেশি একটা কষ্ট হবে না মনে হয়। তারপরে 450টা সিঁড়ি আমরা খুব ইজিলি নেমে যেতে পারবো, হোপসো। তো নিচে গিয়ে দেখা হচ্ছে, ওকে বাই। তো আমাদের নিচে নামার জার্নি স্টার্ট, এন্ড এখন হচ্ছে লাফাইতে লাফাইতে নামবো। তুমি একটা লাফ দাও ওখান থেকে, দাঁড়াও আমি ক্যামেরা ধরতেছি। রেডি 1 2 3 জাম্প করো একটা, ওখান থেকে লাফ দাও। না 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 আস্তে আস্তে, সিরিয়াসলি করতে গেছিলা পাগল। আসো আস্তে আস্তে আসো আসো। হোয়াট? তাড়াতাড়ি আসো, নিচে নেমে আমরা একটু বসবো, আসো। নো, বাই বাই। আচ্ছা নামতে গেলে এত কষ্ট করার কি দরকার? একটা লাফ দিলে তো হয়ে যায়। হ্যাঁ তুমি চাইলে দিতে পারো। আমি তোমাকে দিয়ে ট্রাই করি। আচ্ছা তুমি দাও আগে, তারপর আমি দিচ্ছি। তুমি একটু ট্রাই, মানে তুমি একবার করে দেখো, তাহলে তুমি করলে আমিও করব। তোমার একটা ধাক্কা মারতে হবে না, জাস্ট একটা পুশ করব। হ্যাঁ দাঁড়াও। আরে কি খারাপ, ছাড়ো। একদিক থেকে কিন্তু ভালো হয়েছে, সকালে ব্রেকফাস্টটা করানোর পরেই আমাদের একটা বড় সড়ো এক্সারসাইজ হয়ে গেল, এবং নামাটাও কিন্তু কম কষ্ট না, নামাটাও কিন্তু ভালো এক্সারসাইজ হচ্ছে। মানে আমাদের সকালে যা খাওয়া পেটের মধ্যে ঢুকছে সব এখন মানে হজম হয়ে যাইতেছে। আই লাভ ইউ। সো ফাইনালি আমরা নিচে নেমে গিয়েছি, এন্ড সবাই এখানে Nice view, right? ইয়েস And then we go on your spoil, right? সবাই এখানে সুইমিং করছে। উপরে উঠে নামার পরে আপনাদের কিন্তু অনেক গরম লাগবে, এই জন্য সবাই এখানে সুইমিং করে। তো আমরা এখানে সুইমিং করব না, কারণ হচ্ছে হুট করে দেশের বাহিরে এটা এখন ঠান্ডা পানি, একটু ওয়েদারটা ঠান্ডা, তো হুট করে যদি এখন এখানে সুইমিং করি দেখা গেল যে আমাদের জ্বর অথবা সর্দি চলে আসতে পারে, সিক হয়ে যেতে পারি। দ্যাটস ওয়াই আমরা একটা নতুন দেশে এসে হুটহাট করে অসুস্থ হতে চাই না। সো টি টপ আইল্যান্ড থেকে আমরা আবার আমাদের ক্রুজে ব্যাক করেছি, অ্যান্ড এখন হলো বিদায়ের পালা। আমাদের ক্রুজটা কিন্তু সিটির দিকেই চলে যাচ্ছে, যেখান থেকে আমাদের ক্রুজ ছেড়েছিল ঠিক সেদিকেই আমরা এখন মুভ করছি। বাট বিদায় টাইমে খুবই কষ্ট হচ্ছে এখান থেকে যেতে, কি আর করা, আমাদের তো চলেই যেতে হবে। কিন্তু যাওয়ার পথে যে ভিউগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি স্টিল নাও এখন দেখতে পাচ্ছি, মাশাল্লাহ এত সুন্দর, কি যে সুন্দর, পুরা অন্যরকম। আমি সত্যি অনেক লাকি, আমার নিজের কাছে অনেক লাকি ফিল হচ্ছে নিজেকে, যে এত সুন্দর ভিউ আমি আমার দু চোখ দিয়ে দেখতে পাচ্ছি। আই এম সো হ্যাপি। সুন্দর, ভেরি নাইস। মাই গড, কি দেখলাম না আমরা? কোনটা আসলে ইয়েস, পৃথিবীটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। হ্যাপি। এখানে আমাদের একটা কুকিং ক্লাস হচ্ছিল, সেটা হচ্ছে ভিয়েতনামে কিন্তু স্প্রিং রোল খুবই ফেমাস। সো কিভাবে খুব ইজি ওয়েতে এরা স্প্রিং রোল তৈরি করে সেটা কিন্তু আমাদের দেখাচ্ছিল, অ্যান্ড আমরা অনেকেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখছিলাম, উনি শেখাচ্ছিল কিভাবে স্প্রিং রোলটা বানায়। সো আপনারাও আমাদের সাথে দেখেন। আমাদের কুকিং ক্লাস চলতেছে। Some fried shrimp, right? Yeah. Some fried beef, onion, and carrots, right? Okay. And some cucumber, right? And carrots. And we do the next word, my friend. Fried up, put down, right? Like you make a cigarette, my friend. Then slowly. Okay? And then harvest, okay? And then put in the salt in the oil. আচ্ছা আমি একটু ট্রাই করি। It's good. Small. আমি তোমার জন্য বানাচ্ছি, ঠিক আছে? You like toasted nice now. সস ট্রাই করো, কেমন বানাইলাম বলো। ফেক এক্সপ্রেশন। No. নাইস, Nice, nice. ওকে।
নাইস। এবার তুমি আমার জন্য একটা বানাই দাও, ঠিক আছে? দেখি তুমি কেমন শেপ। ওকে, আমাদের ইন্ডিয়ান ভাইয়াটা উনি একটি বানিয়েছেন ওনার ওয়াইফের জন্য। আচ্ছা, আর আমার হাজবেন্ড বানাচ্ছে আমার জন্য। ওকে, very good, very delicious. The culture in India, they would speak to the man, so we'd get in a taxi. And then they would say to them, Big one. okay. And we would go out there and that's it. And then in the festival on the Yes, yes, we take a boat to go yes, across the Ganges. We pay the money. So we would just sit there for an hour, yes, yes. we paid to go across through এখন আমাদের আবারও কিছু নাস্তা দিয়েছে খেতে, আর এই খাওয়ার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে আমাদের হালুং বেতে কাটানো দুদিনের ট্রিপটি। বিদায় মুহূর্তগুলো আসলেই অনেক কষ্টের হয়, আসলেই খুব খারাপ লাগছিল সবাইকে ছেড়ে আসতে। যাই হোক, ছোট বোটে করে আমরা যেভাবে ক্রুজে এসেছিলাম ঠিক সেভাবেই আবার চলে যাচ্ছি। ছোট বোটে করে আমাদের ক্রুজ থেকে নামিয়ে ঘাটে পৌঁছে দিবে। আমাদের জার্নি এখানে শেষ, আমরা এখন চলে যাচ্ছি। হালুং বেকে গুড বাই জানাচ্ছি। গুড বাই, ভালো লাগলো। আবার দেখা হবে নেক্সট কোনো এক সময় এই জায়গাতে। তো টাটা, বাই বাই। সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ।